রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম নান্দনিক স্থান মতিহার উদ্যান। প্রাণ ও প্রকৃতি যেখানে মিশেছে এক হয়ে, কিন্তু উদ্যানটি এখন ব্যবহৃত হচ্ছে সিটি কর্পোরেশনের ভাগাড় হিসেবে। কর্তৃপক্ষের এমন দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্তে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার উদ্যান সবুজ গাছ, পাখি আর শিয়ালের আনাগোনায় প্রকৃতি যেন আপন মায়ায় জড়িয়ে থাকে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে উদ্যানটি প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জায়গা আর নানা প্রজাতির গাছ, পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু সম্প্রতি সিটি কর্পোরেশন এই উদ্যানকে ব্যবহার করছে ময়লা ফেলার ভাগাড় হিসেবে। এখানে নগরীর ময়লা ফেলায় দূষণের মুখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, প্রকৃতি। মতিহার উদ্যানে এমন সব প্রজাতির পাখি বা এমন সব প্রজাতির বন্যজন্তু পাওয়া যায় যেগুলো আসলে বাংলাদেশে এর আগে কখনো রেকর্ড হয় না। প্রাকৃতিক এক ধরনের অভয়ারণ্য তৈরি হয়েছিল এতদিনে, ধরেন বিভিন্ন ধরনের সাপ, পোকামাকড়, এগুলোর এক ধরনের অভয়ারণ্য তৈরি হয়েছিল। তো সেই জায়গাটা তো আসলে নষ্ট হয়ে যাবে। পরিবেশটা যাতে সুরক্ষা নিশ্চিত করা হয় এবং এই যে সিটি কর্পোরেশন যে ময়লা ফেলাচ্ছে এই ময়লা ফেলার জন্য রোধ করা হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পরিবেশবিদরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সীমানার ভেতরে ময়লা ফেলার ডাম্পিং স্টেশন একেবারেই অযৌক্তিক। এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশন কেন এই কাজটা করেছে সেটা আমার জানা নাই, তবে এখানে এই ছাত্ররা থাকে, তারপর ওইখানে একটা নির্দিষ্ট পরিবেশ আছে, সেই পরিবেশটা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সিটি কর্পোরেশন অনুমতি ছাড়াই এখানে ময়লা ফেলছে, আর সিটি কর্পোরেশন বলছে নগরীর 30 নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS করার জন্য জায়গা দেখা হচ্ছে। এটা হয়ে গেলে দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে আসবেন। বিষয়টা আসলে আমাদের কাছ থেকে কখনোই অফিসিয়ালি অনুমোদন নেওয়া হয়নি। আমি জানার পরে আমি চেষ্টা করছি অফিসিয়ালি জানাবো। ওই জায়গাটা আসলেই খুবই চমৎকার, তো এটা দেখতে আসলেই খারাপ লাগছে। আমরা সবাই চাই খুব ভালো একটা পরিবেশ, কিন্তু সেই পরিবেশের জন্য সেই জায়গাগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমরা ইতিমধ্যেই 30 নম্বর ওয়ার্ডের জন্য জায়গা চিহ্নিত করেছি। এই STSটা হয়ে গেলে এই সমস্যাটা থাকবে না এবং খুব দ্রুত এটা ইনশাল্লাহ হয়তো এর থেকে পরিত্রাণ আমরা পাবো। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ দূষণমুক্ত রাখতে ও জীববৈচিত্র্যের নিরাপত্তায় দ্রুত ভাগাড়টি স্থানান্তরের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। সৌরভ হাবিব, DBC নিউজ, রাজশাহী।